আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করা হইয়াছে যে তারা ভয়ে ভয়ে আমল করে। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহার দান সদকা করে আর কিয়ামতের দিন আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াইবার এবং হিসাবের কঠোরতার ভয় করে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হইতে বর্ণনা করা হইয়াছে, ইয়ারা ওই সমস্ত লোক যারা নেক আমল করে এবং এই বিষয়ে ভয় করে যে হয়তো এই সমস্ত আমল সত্ত্বেও আযাব হইতে মুক্তি লাভ হইবে না। আমল করেও বুজুর্গানে দিন সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন। আল্লাহু আকবার। হযরতে যাইনুল আবিদিন আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন উযু করিতেন তখন তার চেহারা হলুদ বর্ণ হইয়া যাইত, আর যখন নামাজে দাঁড়াইতেন তখন শরীরে কম্পন আরম্ভ হইয়া যাইত। কেউ ইয়ার কারো জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, তুমি কি জানো কার সম্মুখে দাঁড়াইতেছ? তুমি কি জানো কার সম্মুখে দাঁড়াইতেছি? ফাজাইলে নামাজ কিতাবে এই ধরনের বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে। আর হেকায়েতে সাহাবা কিতাবের একটি পৃথক অধ্যায় আল্লাহ তাআলাকে বৈকারীদের সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। আর তোমাদের মধ্যে যারা দিনের দিক দিয়া বুজুর্গ এবং দুনিয়ার দিক দিয়া সচ্ছল, তারা যেন এরূপ কসম না করিয়া বসে যে তার আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে এবং আল্লাহর রাস্তায় হিজরতকারীদেরকে দান করিবে না। তাহাদের উচিত যেন ক্ষমা করিয়া দেয় ও মার্জনা করিয়া দেয়। তোমরা কি ইহাই চাও না যে আল্লাহ তাআলা তোমাদের ভুল ত্রুটি মাফ করিয়া দিবেন? অতএব তোমরাও তোমাদের শহীদ ভুল ত্রুটিকারীদের ক্ষমা করিয়া দাও। নিশ্চয় আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল পরম দয়ালু। সূরা নূরের 22 নম্বর আয়াতে বলেছেন। ষষ্ঠ হিজরিতে গাজওয়ে বানি মুস্তালিক নামে একটি জিহাদ হইয়াছিল। উহাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন। তার সওয়ারির উট ভিন্ন ছিল, উহার উপর হাউদা বা বসার পালকি ছিল। তিনি জিজের সাউদার মধ্যে অবস্থান করিতেন। যখন রওয়ানা হইবার সময় হইত তখন কয়েকজন লোক হাউদাটি উঠাইয়া উটের উপর বাঁধিয়া দিত। তিনি অত্যন্ত হালকা পাতলা ছিলেন। যারা উঠাইতেন তার অনুভব করিতে পারিতেন না যে উহার মধ্যে কেউ আছে কি নাই। কারণ অথচ যখন 4 জন লোক মিলিয়া হাউদা উঠাইতে হইত, 4 জন মিলিয়া উঠাইত তখন বলতো ওজন কম, তখন উহার মধ্যে একজন কম বয়স্ক হালকা পাতলা মেয়ে লোকের ওজন কিভাবে অনুভব করিবে? নিয়ম অনুযায়ী এক মঞ্জিলে কাফেলা অবস্থান করিতেছিল। যখন রওয়ানা হওয়ার সময় হইল তখন লোকেরা তাহার হাউদা বাঁধিয়া দিল, অথচ তিনি তখন ইস্তেঞ্জার জন্য বাইরে গিয়েছিলেন। ফিরিয়া আসিয়া দেখিলেন তিনি যে গলার হারটি পরিধান করিয়া রাখিয়াছিলেন উহা নাই। তিনি উহা তালাশ করিবার জন্য চলিয়া গেলেন। এই দিকে কাফেলা রওনা হইয়া গেল। তিনি একাকী এই খোলা ময়দানে রইয়া গেলেন। মনে করিলেন পথে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অনুপস্থিতির বিষয় জানিতে পারিবেন তখন আমাকে তালাশ করিবার জন্য লোক এখানেই আসিবেই। এই জন্য তিনি সেখানেই বসিয়া গেলেন। যখন নিদ্রা চাপিল তখন ঘুমাইয়া পড়িলেন। আল্লাহ তাআলা তাদের নেক আমলের কারণে তাহাদিওকে পরিপূর্ণরূপে মনের শান্তি দিয়া রাখিয়াছিলেন। যদি বর্তমান যুগের কোনো মহিলা হইত তবে একাকী খালি ময়দানে রাতে ঘুম আসিবার তো চিন্তাই করা যায় না। ভীত সন্তুষ্ট হইয়া কাঁদিয়া কাটিয়া সকাল করিয়া দিত। হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বুজুর্গ সাহাবী ছিলেন, যিনি কাফেলার পিছনে এই জন্য তাকিয়া যাইতেন যে রাস্তায় কোনো জিনিস পড়িয়া গেল খোঁজ খবর রাখিতেন। তিনি সকালবেলা যখন ওই জায়গায় পৌঁছিলেন তখন একজন মানুষ পড়িয়া তাকিতে দেখিলেন। আর যেহেতু তিনি পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্বে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখিয়াছিলেন, এই জন্য তাকে এইখানে পড়িয়া তাকিতে দেখিয়া চিনিয়া ফেলিলেন এবং জোরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়িলেন।
তার আওয়াজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘুম ভাঙ্গিয়া গেল এবং সাথে সাথে মুখ ঢাকিয়া গেল হইলেন। উক্ত সাহাবী নিজের উটকে বসাইলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওর উপর সওয়ার হইয়া গেলেন। আর তিনি উটের লাগাম ধরিয়া চলিলেন এবং কাফেলার নিকটে পৌঁছাইয়া দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সরদার এবং মুসলমানদের কঠিন সূত্র ছিল, সে অপবাদ লাগাইবার সুযোগ পাইয়া গেল এবং খুব প্রচার করিল। তার সঙ্গে কোনো সরল প্রাণ মুসলমানও এই আলোচনায় শরীক হইয়া গেল। আল্লাহ তাআলার কুদরত ও মহিমা 1 মাস পর্যন্ত এই আলাপ আলোচনা হইতে থাকিল। মানুষের মধ্যে এই ঘটনার চর্চা হইতে থাকিল এবং হযরত আয়েশার পবিত্রতা সম্পর্কে কোন ওহী ইত্যাদিও নাযিল হইল না। এই দুর্ঘটনার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের খুবই কষ্ট হইতেছিল। আর কষ্ট হওয়ার স্বাভাবিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষ এবং মহিলাদের সহিত এবং এই ব্যাপারে পরামর্শ করতেছিলেন এবং প্রকৃত ঘটনা যাচাই করতেছিলেন, কিন্তু কোনো প্রকার সান্ত্বনা পাইতেছিলেন না। 1 মাস পর সূরা নূরের একটি স্বতন্ত্র সুরুকু কুরআন পাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা সম্পর্কে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্রতা সম্পর্কে নাজিল হইল এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে ওই সমস্ত লোকের প্রতি চরম অসন্তুষ্টি প্রকাশ করা হইল যারা বিনা দলিল প্রমাণে এই অপবাদ প্রসার করিয়াছিল। এই ঘটনা প্রচারকারীদের মধ্যে একজন সাহাবী হযরত মিসতাহ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয় ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার খোঁজ খবর রাখিতেন এবং সাহায্য করিতেন। এই অপবাদের ঘটনায় তার অংশগ্রহণের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইলেন। কষ্ট পাওয়াই স্বাভাবিক, কেননা তিনি আপনজন হইয়া বিনা প্রমাণে এই ঘটনা ছড়াইয়াছেন। উক্ত কষ্টের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কসম খাইলেন যে তিনি মিসতাহ রাদিয়াল্লাহু তাআলাকে সাহায্য করিবেন না। তখন উপরোক্ত আয়াত নাজিল হয়। বিভিন্ন রাওয়ায়াত দ্বারা জানা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া অন্যান্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই রূপ লোকদের সাহায্য করা হইতে হাত গুটাইয়া লইয়াছিলেন, যারা এই অপবাদের ঘটনায় বেশি অংশগ্রহণ করিয়াছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মিসতাহ রাদিয়াল্লাহু আনহু এই ঘটনায় অনেক বেশি অংশ লইয়াছিলেন এবং তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর আত্মীয় ছিলেন এবং তারই পোষ্য ছিলেন। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর পবিত্রতা নাজিল হইল, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম খাইলেন যে তার উপর খরচ করিবেন না। এই পরিপ্রেক্ষিতে আয়াত ওয়ালা আয়াতিল নাজিল হইল। উক্ত আয়াত নাজিল হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পুনরায় তাকে আপন প্রতিপালনে গ্রহণ করিয়া লইলেন। অন্য এক হাদিসে আছে, এই আয়াত নাজিল হওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পূর্বে যে পরিমাণ খরচ করিতেন ওয়ার দ্বিগুণ করিয়া দিলেন। অপর এক হাদিস আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 জন এতিমের প্রতিপালন করিতেন। তাদের একজন ছিলেন হযরত মিসতাহ রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উভয়ের খরচাদি বন্ধ করিয়া দেওয়ার কসম খাইয়াছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে কয়েকজন এমন ছিলেন যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অপবাদ আরোপ করে অংশগ্রহণ করিয়াছিলেন। যেই কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এমন ছিলেন যারা কসম খাইয়াছিলেন যে সমস্ত লোক এই অপবাদের প্রসার অংশগ্রহণ করিয়াছে তাদের উপর খরচ করিবেন না। তখন এই আয়াত নাজিল হইল যে মর্যাদাবান ও সচ্ছল ব্যক্তিগণ যেন এমন কসম না খান যে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করিবেন না এবং পূর্বে যে রূপ খরচ করতেছিলেন ওই রূপ খরচ করিবেন না। সুবহানাল্লাহ। ইহা কত বড় সমাধান বিষয় যে একদিন কোনো ব্যক্তিকে কারো কন্যার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য মিথ্যা কথা বলিয়া বেড়ায়, অপরদিকে সে ব্যক্তি পূর্বে তাহার যে রূপ সহযোগিতা করতেছিল সেই রূপ করিল, বরং পূর্বে চেয়ে দ্বিগুণ করিয়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই ঘটনাগুলি বোঝার আমল করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।